প্রিয় দর্শক শ্রোতা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এই চ্যানেলটিতে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রিপশন করবেন। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আপনাদেরকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো আমাদের বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বাংলাদেশ হাইকোর্টে একটা রিট পিটিশন হয়েছে। রিট পিটিশনটা করেছে আমাদের এক সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ। তিনি এখানে উল্লেখ করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে উনি শপথ পাঠ করলেন এবং হাইকোর্টের কাছে একটা জবাব দিয়ে চেয়েছেন। সেটা হলো যে আপিল বিভাগ তাকে কোন ক্ষমতা বলে তাকে বৈধতা দিয়েছে, সেই পরিপ্রেক্ষিতে তিনি একটি হাইকোর্টে একটি রিট পিটিশন করেছে এবং গতকালকে সেটা শুনানি হয়েছে। সেই শুনানিতে বর্তমান সরকার এবং রেজিস্ট্রার সহ এবং তৎকালীন যে আপিল প্রসিকিউটর ছিল, দায়িত্ব ছিল, কেউ কোনো প্রমাণ দেখাতে পারেনি এবং যে প্রমাণ দেখিয়েছে এটা নীল কাগজের মধ্যে, সেটা মনে হয় ভুয়া বলেছে, যে ভুয়া, এটা একটা রাষ্ট্রের সাথে ফ্রড করা হয়েছে। যদি রাষ্ট্রের সাথে ফ্রড করে থাকে আর বাংলাদেশ সংবিধানের 156/57 অনুচ্ছেদে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বৈধতা নেই। যা দেখতেছেন আপনারা সবই অবৈধ এবং এটা যদি সত্যি অবৈধ হয়ে থাকে তাহলে রাষ্ট্র কতটুকু নিরাপদ? রাষ্ট্র কার কাছে, সেটা আপনাদের মনে অবশ্যই ধরতে হবে এবং রাষ্ট্র কোন দিকে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার যে মেটিকুলাসের মাধ্যমে বর্তমানে যে দেশের পরিস্থিতি বিরাজ করতেছে সেটা পুরোটাই প্ল্যানিং ছিল। এটা উনি নিজের সৎ মুখে আন্তর্জাতিকভাবে জাতিসংঘে গিয়ে উনি ক্লিন্টন ফাউন্ডেশনে প্রকাশ করেছে এবং দেশের চলমান পরিস্থিতি খুবই লাজুক। দেশের কেউ কোথাও কোনো নিরাপত্তা নেই। দেশের দ্রব্যমূল্যের অবস্থা খুবই খারাপ, মানুষ হাহাকার, কোথাও কোনো প্রকার সাহায্য সহযোগিতা, আইন শৃঙ্খলা কোথাও কিচ্ছু নেই। তাহলে আমার প্রশ্ন হলো, এই সরকার কোন ক্ষমতা বলে টিকে আছে এবং দেশকে কোথায় নিয়ে যাচ্ছে? হ্যাঁ, কালকে অনেকগুলা মব জাস্টিস হয়েছে। তিতুমির কলেজে গন্ডগোল হচ্ছে। সেন্ট মার্টিন নিয়ে কক্সবাজারে কাপড় পরে আন্দোলনে নেমেছে সনাতনীরা, নিরাপত্তা বোধ করতেছে না। এর মাঝে তার এক উপদেষ্টা মাহফুজ আলম যুদ্ধ থেমে নেই, যুদ্ধ চলবেই, এরকম একটা তার ভেরিফাইড পেজে স্ট্যাটাস দিয়েছে। দেশকে উনি কোথায় নিয়ে যাচ্ছে তার স্ট্যাটাসে এটাই বোঝানো হচ্ছে যে দেশে গৃহযুদ্ধের দ্বার প্রান্তে। উনি গৃহযুদ্ধের সম্ভাবনায় আমরা বুঝতে পেরেছি। এই যুদ্ধ কিসের জন্য, কার সাথে হবে, সেটা আপনাদের কাছেই প্রশ্ন এবং আপনারাই সেটা বিচার বিশ্লেষণ করবেন। আপনারাই জনগণ, আপনারাই এই দেশের শক্তির চালিকা শক্তি। আপনারাই বুঝেন আপনাদের দেশটাকে কোথায় রেখেছেন, কিভাবে কাকে দিয়ে চালাবেন, সেই সিদ্ধান্ত আপনাদের, আমার একার কোনো সিদ্ধান্ত নয়। কিন্তু হ্যাঁ, একটা কথা আপনাদেরকে বলবো, ৭১-এর চেতনাকে কখনোই আপনারা জলাঞ্জলি দিবেন না। ৭১ হয়েছে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে, ২ লক্ষ মা বোন ইজ্জতের বিনিময়ে। সেখানে আপনারা নিজেদের স্বার্থের কারণে দেশটাকে ধ্বংস করবেন না, দেশের জনগণকে কষ্ট দিবেন না। আপনাদের কাছে বিচার রইল, আপনারা পরবর্তীতে কাকে দেশের শাসনভার নিয়োগ করবেন সেটা আপনাদের বিবেচনা করবেন। এই বলে আমি আমার
কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। দেশের জন্য দোয়া করবেন।